শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেক অধ্যায়ের তাৎপর্য কথা আজকে হবে পঞ্চদশ অধ্যায় এবং ষোড়শ অধ্যায়, সপ্তদশ অধ্যায়, অষ্টাদশ অধ্যায়ের তাৎপর্য কথা। শুরু হচ্ছে পঞ্চদশ অধ্যায়। তো পঞ্চদশ অধ্যায়ে বলেছেন কি, জগৎ সংসারের মূল আধার তথা শ্রেষ্ঠতম পরম পুরুষ হলেন পরমাত্মা। প্রথমাবধি দৃঢ়তাপূর্বক এই সত্যটি ধারণ করে থাকলে মানুষ সর্বজ্ঞ ও কৃতকৃত্য হয়ে যায়। অনাদিকাল থেকে যার দ্বারা সংসার চক্র প্রবাহিত এবং যাকে লাভ করলে জীব সংসারে পুনরায় ফিরে আসে না, সেই পরমাত্মার অনুসন্ধানই কর্তব্য। জ্ঞান দৃষ্টি সম্পন্ন সাধক নিজের মধ্যেই সেই পরমাত্মাকে অনুভব করেন। সেই পরমাত্মাই সূর্য, চন্দ্র আর অগ্নিতে তেজ রূপে থেকে জগৎকে প্রকাশিত করেন। তিনি এই পৃথিবীতে প্রবিষ্ট থেকে তাকে ধারণ করে আছেন। তিনি এই রসময় চন্দ্ররূপে বৃক্ষ, লতা আদি সব কিছুর পুষ্টি সাধন করেন। তিনি সর্বপ্রাণীর দেহে জঠরাগ্নি রূপে খাদ্যসমূহ পরিপাক করেন। তিনি এই সকলের হৃদয়ে অধিষ্ঠিত, বেদ সমূহের স্রষ্টা, বেদ সমূহের জ্ঞাতা ও বেদ সমূহে জ্ঞাতব্য। তিনি সমস্ত সংসারের পালন ও পোষণ করেন। তিনি এই নশ্বর সংসারের অতীত তথা অবিনাশী জীবাত্মার চেয়ে উত্তম। ত্রিলোকে এবং বেদ সমূহে তিনি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। তাকে সর্বশ্রেষ্ঠ রূপে বরণ করে অনন্য চিত্তে তার ভজনা করা উচিত। এটি হলো পঞ্চদশ অধ্যায়ের কথা। ষোড়শ অধ্যায়ে কি বলেছেন? দুর্গুণ দুরাচারের ফলে মানুষ 84 লক্ষ যোনি প্রাপ্ত হয় এবং নরকে গমন করেন। কি বললাম? আমাদের এই যে মানব জীবন, দুর্গুণ দুরাচারের ফলে মানুষ 84 লক্ষ যোনি প্রাপ্ত হয় এবং নরকে গমন করে। সুতরাং মানুষের সদ্গুণ এবং সদাচার অবলম্বন করে সংসার বন্ধন এবং জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা উচিত। যে ব্যক্তি দম্ভ, দর্প, অভিমান, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি আসুরি প্রকৃতি ত্যাগ করে অভয়, অহিংসা, সত্য, অক্রোধ, দয়া, যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি দৈবী সম্পদের গুণসমূহ ধারণ করেন, তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। কিন্তু যে ব্যক্তি কেবল অন্যায়, দুরাচার, কাম, ক্রোধ, লোভ, চিন্তা, অহংকার ইত্যাদিকে আশ্রয় করে সেই সব নিয়ে ব্যাপৃত থাকে, সেই আসুরি প্রকৃতির মানুষ 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এবং নরক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, জয় রাধে। এটি হলো ষোড়শ অধ্যায়ের তাৎপর্য কথা।